আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে গ্রামারযুক্ত সরল অর্থসহ বিস্ময়ক কোরআনের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি প্রিয় মোহতারাম, আজকে ইনশাল্লাহ আলোচনা করব সূরা আল আহজাবের 53 নম্বর আয়াত। বেশ বড় একটা আয়াত। সরল অর্থ হলো, হে মুমিনগণ, তোমরা নবীর ঘরসমূহে প্রবেশ করো না। অবশ্য যদি তোমাদেরকে খাবারের অনুমতি দেয়া হয় তাহলে প্রবেশ করো। খাবারের প্রস্তুতির জন্য অপেক্ষা না করে তোমরা প্রবেশ করবে না। আর যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা প্রবেশ করো, এবং খাবার শেষ হয়ে গেলে চলে যাও। আর কথাবার্তায় লিপ্ত হইও না, কারণ তা নবীকে কষ্ট দেয়। সে তোমাদের বিষয়ে সংকোচ বোধ করে, কিন্তু আল্লাহ সত্য প্রকাশে সংকোচ বোধ করেন না। আর যখন নবী পত্নীদের কাছে তোমরা কোনো সামগ্রী চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে। এটি তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র। আর আল্লাহর রাসূলকে কষ্ট দেয়া এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা কখনো তোমাদের জন্য সঙ্গত নয়। নিশ্চয়ই এটি আল্লাহর কাছে গুরুতর পাপ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেন, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়বো ইনশাল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা, ওহে আমানু, যারা ঈমান এনেছো। আমানা সে ঈমান এনেছে, আমানু তারা ঈমান এনেছে, বা তারা ঈমান এনেছে, তারা ঈমান এনেছে, অর্থাৎ হে মুমিনগণ, ও ইউ হু বিলিভ, যারা ঈমান এনেছে। মুমিনদের অ্যাড্রেস করে আল্লাহ বলতেছেন, লা তাদখুলু, তোমরা প্রবেশ করো না। মূল শব্দ কিন্তু দাখালা সে প্রবেশ করেছে, ইয়াদখুলু সে প্রবেশ করে বা করবে। ক্লিয়ার? এটা হলো গিয়া নিষেধ অর্থে আছে। লা তাদখুল, তুমি প্রবেশ করো না। লা তাদখুলু, তোমরা প্রবেশ করো না। তা প্লাস ভার প্লাস উনা বা ও, তা প্লাস ভার প্লাস উনা বা ও, মানে তোমরা। ক্লিয়ার? তোমরা প্রবেশ করো না বুয়ুতা। বুয়ুত হলো ঘর, আর বুয়ু মাঝখানে একটা ভাওয়েল আসছে, মাঝখানে ভাওয়েল চলে আসছে, যেন কি ঘর একটা না অনেকগুলো, ঘর সমূহে আর নবীর, অর্থাৎ আল্লাহ বলতেছেন, হে মুমিনগণ, তোমরা নবীর ঘর সমূহে প্রবেশ করো না। কিভাবে করবো না এটা আমরা সামনে যা ক্লিয়ার হবো। প্রিয় মোহতারাম, যাই হোক, প্রিয় মেহতার নতুন ভাই বোন, আপনার জ্ঞাতাতে বলছি, আপনারা দেখেন বাম পাশে কালার করে লেজেন্ড দেওয়া আছে। কোনটা এসএম, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, সেটা ব্ল্যাক কালারের। আর পার্সোনাল প্রোনাউন এটা হলো গিয়ে গ্রিন কালার খেয়াল করুন। পসেসিভ প্রোনাউন রেড কালারের, আর ফেল বা ভার্ব বেগুনি কালারের, আর হার্ব প্রিপোজিশন হলো আকাশি কালারের। এগুলো আপনারা খেয়াল করুন। এই কালার কোডের মাধ্যমে ইনশাল্লাহ আমরা বোঝার চেষ্টা করব। আর আমাদের যে কোরআনটা সদ্য প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ এই কালার কোডের মাধ্যমেই লেজেন্ডে প্রকাশিত হয়েছে 1 থেকে 15তম পারা। আপনারা অনেকে হয়তো হাতে পেয়েছেন, যারা পাননি তারা সংগ্রহ করার চেষ্টা করবেন। যাই হোক প্রিয় মোহতারাম, এই আয়াতটা আমরা কী বুঝতে চাচ্ছি তা হলো, গত 2-3টা ক্লাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের বিবাহ শাদী এইসবে আলোচনা করেছিলেন। আজকে একটু পারিবারিক জীবন বা সামাজিক জীবন কি হতে পারে, কি হওয়া উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরসমূহ থেকে শুরু করে আজকে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। এইগুলো থেকেই কিন্তু আমাদের শিক্ষা। শুধু মনে করে না যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কথা বলছেন ওখানেই শেষ, এটা আপনার ঘরের জন্য না, এটা উম্মতে মুহাম্মদ, আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আমাদের সবার কিন্তু এই জিনিসগুলা আপনার মেনে চলতে হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিনিস আছে একান্ত ব্যক্তিগত, সেটা আমাদের সাথে আবার কোনো আপনার মিল করা যাবে না। চলুন আমরা শব্দে শিখি। কি বলছেন আল্লাহ? ইল্লা, তবে,
ঘর সময় প্রবেশ করবার না মানে একেবারে করবার না, এটা না, করা যাবে। ইল্লা তবে অবশ্যই, আন মানে যে, ইউ জানা মূল শব্দ আজানা, আজানা মানে অনুমতি দেওয়া। আমরা বলি না ভাই বিয়ের এজিন নিয়ে আসেন, মেয়ের এজিন নিয়ে আসেন, কি বলে কাজী সাহেব বিয়েতে মেয়ের এজিন নিয়ে আসেন তার গার্জিয়ানকে নিয়ে, ঠিক না, ভিতরে গিয়ে সে আজানা মানে অনুমতি দেওয়া, ঠিক আছে। তো ইউ জানা অনুমতি দেওয়া হয়, লাকুম তোমাদেরকে, ইলা তো আমি, ইলা মানে জন্য বা ফর, তো আমি মানে খাবারের, খাবারের জন্য যখন অনুমতি দেওয়া হয় তখন তোমরা প্রবেশ করবা। এছাড়া ঘরে আননেসারি ঢুকে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিবে না। আসলে প্রিয় মোহতারাম, স্থান কাল পাত্র প্রেক্ষাপট আছে। আজকে হয়তো আপনার আমার বাসা বেশ বড়, ড্রয়িং রুম আছে, আপনার বাসায় 2, 3টা বা 4টা বেডরুম আছে, বা অনেক স্পেস আছে। হয়তো আপনার বাসায় এখন মেহমানরা সামনে আসলে বসতে পারে, বা ভিতরে যদি ফ্যামিলির সবাই থাকে সমস্যা হয় না। কিন্তু আগেকার সেই সময় তো এত বড় বড় ড্রয়িং রুমও ছিল না, বা এত বেডরুমও ছিল তাদের ছিল না যে আলাদা আলাদা রুমে থাকবে। হয়তো কোনো একটা ঘর বা ঘরের ভিতরে একটু পার্টিশন, এই এতটুকুই থাকতো ঊর্ধ্বে, এ তো আর বেশি ছিল না। তো একটা ঘরের ভিতরে যখনই কোনো পুরুষ মানুষ ঢোকে, আর যদি একটু পিছনে অল্প একটু জায়গায় মহিলারা থাকে, তাতে কি একটু চলাচল করতে বা কথাবার্তার সমস্যা হয় না। এই জন্য আল্লাহ বলছেন যে হে রাসূল, হে মুমিনগণ, তোমরা রাসূলের ঘরে প্রবেশ করবে না যতক্ষণ অনুমতি না দেওয়া হয়। হ্যাঁ, খাবার রেডি হয়ে গেছে, এবার খাবারের জন্য ঢুকো, খেয়ে যাও, তারপর বেরিয়ে যাও, এটা হচ্ছে আসল কথা। যাই হোক, গাইরা, গাইর মানে ব্যতীত, দেখেন ইল্লা মানে ব্যতীত, গায়ের মানে ব্যতীত, দুনি মানে ব্যতীত, ওয়ারা মানে ব্যতীত, এক্সেপ্টের কয়েকটা শব্দ পেয়েছে। ইল্লা, এখানে ইল্লা মানে ব্যতীত, এক্সেপ্ট, আবার এখানে গায়ের, এটাও এক্সেপ্ট বা উইদাউট, ক্লিয়ার। নাজিরিনা, নাজিরিনা অপেক্ষাকারী, অপেক্ষা, ওয়েটিং, নাজির, নাজারা, নাজারা সে অপেক্ষা করেছে, ইয়াংজুরু সে অপেক্ষা করে বা করবে, নাজারা সে অপেক্ষা করেছে, ইয়াংজুরু সে অপেক্ষা করে বা করবে, ক্লিয়ার। এখানে যে অপেক্ষা করে তাকে বলে নাজির, যে অপেক্ষা করে তাকে বলা হয় নাজির, আর যারা করে প্লুরাল হলো নাজিরিন, নাজিরিন, ক্লিয়ার। তাহলে আমরা এর আগে বলেছিলাম যদি কোনো একটা এসএম বা কোনো শব্দ পাই, ইম্পারেটিভ ভার্ব হোক অথবা ইসমে মুস্তাক হোক, সেটা পেলে আমরা এর দাদা বা এর বাবাকে সেটার কাছে চলে যাবো, অর্থাৎ এর অতীতকাল কি ভাব এবং বর্তমান কি। অতীতকালে হলো গিয়া নাজরা, আর বর্তমানকাল হলো গিয়া ইয়াংজুরু, ক্লিয়ার। জি, আশা করি বুঝতে পেরেছেন। ইনাহু অর্থাৎ ইনাহ হলো প্রিপারেশন, প্রস্তুতি, হুমানি তা ইহার বা তার, এর প্রস্তুতির জন্য, অর্থাৎ খাবারের প্রস্তুতির জন্য তোমরা ঘরে বসে ঢুকে আননেসেসারি তোমরা কী বলা যায় ডিস্টার্ব করবে না, এইটা আর কি এসেছে। এরপর দেখুন প্রেমার আটটু সামনে যাই, ডিটেলস আলোচনা করব। ওয়ালাকিন, ওয়ালাকিন মানে কিন্তু বা আর, বাট, ইজা মানে যখন, দুঈতুম, দুঈতুম তোমাদেরকে ডাকা হবে, ফা তখন, ফাদখুলু তখন তোমরা প্রবেশ করো। এখন দেখেন খেয়াল করেন, এটা হলো ইম্পারেটিভ ভার্ব, ইম্পারেটিভ মূল শব্দ কিন্তু দাখালা ইয়াদ খুলু, ক্লিয়ার। আর এখানে দুঈতুম প্রথমটা পেশ, এরপরেরটা জের হয়ে গেছে, দা মানে সে ডেকেছে, ইয়াদ উ সে ডাকে বা ডাকবে, আর ডাকা হয়েছে কী হবে ভাই, দুই, দুই প্রথমটা পেশ, তারপর একটা জের, দুই মানে ডাকা হয়েছে, দুই তাকে ডাকা হয়েছে, দু তাদেরকে ডাকা হয়েছে, দুঈতু আমাকে ডাকা হয়েছে, দুঈতা তোমাকে হয়েছে, দুই না আমাদেরকে হয়েছে, দুঈতুম এই যে তোমাদেরকে ডাকা হয়েছে। কিন্তু এখানে হয়েছে হলো না, হবে, কারণ হলো কি এই যে সামনে ইজা আছে, ইজা কারণে কন্ডিশনাল জাতীয় শব্দের কারণে অতীতকালের ভার হওয়া সত্ত্বেও অর্থটা বর্তমানকাল হবে, মনে আছে তো? জি, যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা প্রবেশ করবে। প্রিয় মোহতারাম, প্রিয় মোহতারাম, আসলে আমাদের বর্তমান সমাজেও একটা জিনিস লক্ষ্য করবেন, এটা সাধারণ
মানুষের ঘরের কথা না, আমি মুমিনদের ঘরের কথাই বলি, যে কোনো কোনো লোক খাওয়ার দাওয়াতে এসে খেয়ে দিয়ে তারা এমনভাবে আলাপ চারিতা চুটিয়ে দেয় যে আর ওঠার নামটাই মনে থাকে না, মনে হয় এই আলাপ আর শেষ হবে না। তখন গৃহকর্তা বা গৃহবাসীদের এতে কি অসুবিধা হচ্ছে না ভাই? তারা তার কোনো পরোয়াই করে না। আসলে ভদ্রতা জ্ঞান বিবর্জিত লোকরা তাদের এই আচরণের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে থাকত এবং তিনি নিজের ভদ্র ও উদার স্বভাবের কারণে এসব সহ্য করে যেতেন। আসলে এই ঘটনাটা ঘটেছে যে জয়নব এর অলিমার দিন এই কষ্টদায়ক আচরণ সীমা ছাড়িয়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিশেষ খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাতের বেলা ছিল অলিমার দাওয়াত। সাধারণ লোকেরা খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিয়েছিল, কিন্তু কতিপয় লোক বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে এক কথাবার্তায় মশগুল হয়ে গিয়েছে। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? একবার উঠে ঘরের ভিতরে যান, তার বিবিদের কামরায় বসেন, আবার চক্কর দিয়ে আবার সেই লোকদের সামনে আসেন, আবার ঘরের মধ্যে ফিরে যান, আয়েশা রাদিয়াল্লাহুর কামরায় গিয়ে বসলেন, আবার সামনে আসলেন। রাত অতিবাহিত হয়ে যাওয়ার পরও সেই লোকগুলো চলে যাচ্ছে না। এরপরে দেখেন প্রিয় মোহতারাম, যখন এক পর্যায়ে তারা চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাম যে তো নিজে সংকোচ বোধ করছেন তাদেরকে চলে যাওয়ার জন্য বা বিদায় নেওয়ার জন্য, কিন্তু আল্লাহ সংকোচ বোধ না করে আল্লাহ এই আয়াতটি নাজিল করেছেন যে রাসূল সংকোচ বোধ করতে পারে, কিন্তু আমি সংকোচ বোধ করি না। তোমরা খাওয়া দাওয়ার পরে বেহুদা কথাবার্তায় মশগুল থাকবা না। যাই হোক প্রিয় মোহতারাম, এই আয়াতের ব্যাপারে বা এই ঘটনার ব্যাপারে মুসলিম শরীফের হাদিসেও আসছে। বুখারী শরীফের 5163 আর মুসলিম শরীফের 1428 নম্বর হাদিসে এই ঘটনাও চলে আসছে। তা যাই হোক, এর থেকে আমাদের শিক্ষা হলো গিয়ে আমাদের সমাজেও আমরা কোনো বাসায় গিয়ে দাওয়াত খাবো, দাওয়াত খেয়ে তারপর সেখানে বেহুদা অনর্থক কথাবার্তায় লিপ্ত হব না। দাওয়াত খেয়ে জাস্ট চলে আসবো, তাতে গৃহকর্তার অনেক কী করা যায়, সে সুবিধা বা তার কষ্ট লাঘব হয়। তো আমাদের দেশে বিভিন্ন কথা আছে যে ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মনে হয় যে নোয়াখালীর মানুষের মতো বা বরিশালের মানুষের মতো উঠা রওনা দিচ্ছেন। আসলে উঠে রওনা দেওয়া এটাই কিন্তু সবচেয়ে বেটার, ভালো। আমি মনে করি যে এই নোয়াখালীর মানুষ বা বরিশালের মানুষরা এই কাজটা ভালো করেন, যে খাওয়া দাওয়া শেষে জাস্ট উঠা রওনা দেয়, এটা কিন্তু ভালো। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, ফাইজা ফামানি অতঃপর, ইজা মানে যখন, এরপরে যখন বা এবং, অ্যান্ড হোয়েন, তঈমতুম, তঈমা সে খেয়েছে, তঈমু তারা খেয়েছে, তঈমতু আমি, তঈমতা তুমি, তঈমনা আমরা, তঈমতুম তোমরা। ঠিক আছে। অতঃপর যখন খাবার শেষ হবে, খাবার শেষ, এটা কিন্তু সামিয়া গ্রুপের ভাই, সামিয়া ইয়াসমাউ, তঈমা ইয়াতমাউ, ফাং তাশিরু তখন তোমরা ছড়িয়ে যাও, ফাং অতঃপর, ইংতা সারা ইয়াংতা শিরু, দাদা হইল ইংতা সারা আর বাবা হইল ইয়াংতা শিরু, অতীতকাল বর্তমানকাল, আর এটা হলো ইম্পারেটিভ ভার্ব। ফাংতা শিরু তোমরা চলে যাও, তোমরা ছড়িয়ে যাও, ডিসপার্স হয়ে যাও। প্রিয় মোহতারাম, এই শব্দটা আপনারা পাবেন সূরা জুম্মায়, ফাইজা কুদিয়াতিস সলাতি ফাংতাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে যাও, জমিনে চলে যাও। ক্লিয়ার? তো দেখেন, যখন খাবার শেষ হয়ে গেল ভাই, এখন তোমরা চলে যাও। ওয়ালা এবং না মুস্তানিসিনা, এটা হলো গিয়া সিকিং টু রিমেইন, যাকে বলা হয় বেহুদা কথাবার্তায় বসে থাকা। লি হাদিস, হাদিস মানে কি ভাই? কনভারসেশন। হাদিস মানে কথাবার্তা।
তো কথাবার্তায় লিপ্ত হইও না। ওয়ালা আর না মুস্তানিসিনা, তোমরা লিপ্ত হইও না লি হাদিস, অর্থাৎ কথাবার্তায় তোমরা বেহুদা কথাবার্তায় লিপ্ত হইও না। তাই আজকে থেকে ভালোভাবে শিখলাম ভাই, এটা শুধুমাত্র নবীর ঘরের কথা না, এটা কিন্তু আমাদের মুসলিম সমাজের কথা। মুমিনদের কিন্তু এর থেকে শিক্ষা নিতে হবে যে আমরা কোনো বাসায় দাওয়াত খেতে যাব, দাওয়াত খাওয়া শেষ, তারপরে আসসালামু আলাইকুম বলে ফিরে আসব, নির্লিপ্ত কথাবার্তা বলবো। ওখানে মহিলারা এরপরে তারা খাবেন, তারা আরাম করবেন বা বিশ্রাম করবেন, এই কষ্ট যেন আমরা না দিই। খবরদার, এর থেকে কিন্তু আমাদের অনেক শিক্ষা আছে। জি, ইন্না নিশ্চয়ই, জালিকুম এইটা, তোমাদের এই ব্যাপারটা, কানা মানে হয় ইউজি মানে কষ্টদায়ক, আর নবীকে। আর এই কাজটা তোমরা যদি খাওয়া দাওয়ার পরে, সে তোমাদেরকে বাসায় দাওয়াত দিছে, বাসায় খাওয়া দাওয়ার পরে তোমরা যদি বেহুদা কথাবার্তার ভিতরে মশগুল থাকো, এই ব্যাপারটা নবীকে কষ্ট দেয়। অতঃপর ইয়াস্তাহি মানে তিনি সংকোচ বোধ করেন, হি ইজ শাই মিনকুম মানে তোমাদের বিষয়, ফ্রম ইউ, তোমাদের সাথে এটা তোমরা চলে যাও ভাই, খাওয়া দাওয়া হয়েছে, এই কথাটা বলতে নবীর সংকোচ বোধ করছে। অতএব এই কাজটা তোমরা করবে না। ঠিক তদ্রুপ ভাই আবার বলছি, আমরাও মুমিনরা কখনো এই কাজটা কখনো করবো না, মাথায় রাখতে হবে। ওয়াল্লাহু, আর আল্লাহ, লা ইয়াস্তাহি, আল্লাহ সংকোচ বোধ করেন না, মিনাল হাক্কি, এই হক কথাটা, এই সত্য প্রকাশে আল্লাহ সংকোচ বোধ করেন না। আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন গোটা মুমিনকে, গোটা মুসলিম জাতিকে, খবরদার তোমরা এই কাজটা করবে না। আজকে এই আয়াত থেকে আমরা শিখে নিলাম ভাই, কখনো আমরা কারো বাসায় গেলে বেহুদা কথাবার্তা হয়ে আমরা ঘরের গৃহবাসীকে আমরা কষ্ট দেব না। এটা কিন্তু আল্লাহ মোটেও পছন্দ করেন না, এটা কিন্তু গুরুতর পাপ। জি, এরপর আল্লাহ বলছেন আরেকটা পারিবারিক এবং সামাজিক নিয়ম, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কথা, অথবা এটা আমাদের ঘরের কথা। ওয়া মানে আর ইজা মানে যখন, সাআলতুমুহুন্না, সাআলা মানে সে চেয়েছে, ইয়াসআলু সে চায় বা চাবে। তো দেখেন এখানে অতীতকাল, সাআলা সে চেয়েছে, সাআলু তারা চেয়েছে, সাআলতু আমি চেয়েছি, সাআলতা তুমি চেয়েছো, সাআলনা আমরা, আর সাআলতুম তোমরা। সাআলতুম তোমরা চেয়েছো, হুন্না মানে এই যে হুম হলো গিয়ে তাদের কাছে, আর হুন্না হলো গিয়ে ফেমিনিন জেন্ডার, অর্থাৎ সেই গৃহবাসী বা নবীর স্ত্রীদের কাছে কোনো কিছু তোমরা চাইবে। এখানে দেখেন তুমের শেষে এডিশনাল একটা ওয়াও আসছে, তুম মানে তোমরা, কিন্তু এডিশনাল ওয়াও হলো কেন? এই এডিশনাল ওয়াও হলো এই জন্য যে এই যে পসেসিভ প্রোনাউনটা চলে আসলে তুমের পরে সাধারণত ওয়ানলি তুম, এই তুমের পরে সাধারণত পসেসিভ প্রোনাউন আসলে আপনার এডিশনাল অতিরিক্ত একটা ওয়াও আসে। জাস্ট একটা বেসিক নিয়ম যে হুন্না তোমরা তাদের কাছে কোনো কিছু যখন চাইবে নবীর পত্নীদের কাছে, মাতান মানে কোনো সামগ্রী, ফর সামথিং, তখন কীভাবে চাইবে? তখন ফাস আলু, এখানে ইম্পারেটিভ ভাব, তোমরা চাইবে, হুন্না মানে তাদের কাছে, হুমের ফেমিনিন জেন্ডার হলো কি, মুয়ান্নাস হলো হুন্না, তাদের কাছে তোমরা চাইবে, মিন ওয়ারাই মানে কি ভাই? আড়াল থেকে চাইবে, মিন মানে হতে বা থেকে, এই জন্য ওয়ারা হলো গেছে বা নাউন, শেষে জের আসছে, হিজাবান পর্দার, আর স্ক্রিন, পর্দার আড়াল থেকে চাইবে, নবীর স্ত্রীর কাছে কোনো কিছু চাইবে। দেখেন হিজাব, আমরা বাংলা বলি না হিজাব মানে কি? পর্দা। পেয়েছেন? আরবি ভাষাগুলো দেখেন কত সুন্দর সুন্দর আল্লাহ সুবহানাহু আমাদেরকে শিখাচ্ছেন। এখন থেকে আমরা হিজাব কথাটা কি? আরবি ভাষা। আপনাকে প্রশ্ন করা হয় যে হিজাব, মহিলারা যে হিজাব করে বা পুরুষের কিন্তু হিজাব আছে, হিজাবটা কি? সেই হিজাব হলো গিয়ে পর্দা। আর হিজাবের কোন আয়াতে আছে? সূরা আহজাবের 53 নম্বর আয়াতে। আপনারা আজকে মাথায় রাখবেন হিজাবের কথাটা, সূরা আহজাবের 53 নম্বর আয়াতে এই শব্দটা পেলাম। জি, জালিকুম
এই ব্যাপারটা, অর্থাৎ তোমরা যে নবীর পত্নীদের কাছে কোনো কিছু চাইবে সেটা পর্দার আড়াল থেকে চাইবে। আতহারু, তাহারাত মানে কি ভাই? পবিত্রতা। এর সুপারলেটিভ হলো গিয়া আতহার, অধিকতর পবিত্র। লি কুলুব, লি মানে জন্য, কলবের প্লুরাল হলো কুলুব, ওয়াও চলে আসছে। অন্তরের জন্য, কুম মানে তোমাদের, অর্থাৎ পুরুষদের অন্তরের জন্য এটা অধিকতর পবিত্র। নট অনলি পুরুষ, ওয়া কুলুব, এবং আরও অন্তরের কার? হিন্না, মহিলাদের, তাদের অন্তর, মহিলাদের অন্তর তথা পুরুষদের অন্তর, এটা অধিকতর পবিত্রতর যদি পর্দার আড়াল থেকে কিছু চাওয়া বা লেনদেন করা হয়। বুঝতে পেরেছেন? এর থেকে আমাদের মুমিনদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা যদি কখনো কোনো ঘরে যাই, আমরা সেই গৃহকর্ত্রীর কাছে যদি কোনো কিছু আমরা চাই, সেই আপার কাছে বলেন বা ভাবির কাছে বলেন, আমরা পর্দার আড়াল থেকে চাইব। খবরদার, সামনাসামনি আমরা এভাবে হব না। হ্যাঁ, পর্দার আড়াল থেকে বলতে উনি হিজাব করবেন, হিজাবের মেনটেন করবেন, সেটা মেনে আমরা চলব, কিন্তু হিজাব ছাড়া এটা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার দেখুন ওয়ামা এবং না, আল্লাহ বলছেন কানা মানে হওয়া, লাকুম তোমাদের জন্য, আন মানে যে, তু উজু এ হলে গিয়া আপনার সঙ্গত বাদশা যাকে বলা হয় রসুলকে, আল্লাহ রসুলকে। আর আল্লাহ রসুলকে এই যে উজু মানে কষ্ট দেওয়া, এটা তোমাদের জন্য সঙ্গত নয়, এটা তোমাদের জন্য কোনো মোটেও সুখকর না। খবরদার, রাসূলকে কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করেন না। ঠিক তদ্রূপ বর্তমানে ভাই কি করবেন আপনারা? এখন তো রাসূল নাই, তো রাসূল নাই, এখন সবাইকে পাইকারি দরে কষ্ট দিবেন না। রাসূল নাই তো কি হয়েছে? রাসূলের ওয়ারিশ তো রয়ে গেছেন। রাসূলের ওয়ারিশ কারা? খুঁজেন, রাসূলের ওয়ারিশ কারা? আলেম ওলামারা, এদেরকেও কিন্তু কষ্ট দেওয়া যাবে না। খবরদার, আল্লাহু আকবার। জি, ওয়ালা এবং না, আর না, আন মানে যে, তানকিহু মুশদ নাকাহা ইয়ানকিহু, নাকাহা মানে বিয়ে করা, ঠিক আছে? ইয়ানকিহু, আনকিহু, তানকিহু, তো তোমরা বিয়ে করবা না। আজওয়াজাহু, হু মানে তার, আজওয়াজ হলো গিয়া স্ত্রীদের, ওয়াইফস, তাদের দাম্পত্য সাথীদেরকে বিয়ে করবে না। মিম বাদিহি, তারপরে, আবাদা, কখনো, ইভার। খবরদার, রাসূলের স্ত্রীদেরকে তোমরা কেউ বিয়ে করতে পারবে না। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত ব্যক্তিগত জীবনের একটা আদেশ। অন্যান্য মানুষ, অন্যান্য মুমিনরা, তারা মরে যাওয়ার পরে তাদের স্ত্রীকে বিয়ে করা যাবে। সেই স্ত্রী যদি বিয়ে করতে চান কোনো পুরুষকে, সে করতে পারবেন, কিন্তু ব্যতিক্রম হলেন গিয়া, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হলেন গিয়া আমাদের পুরো মুসলিম জাতির মা, উম্মুল মুমিনিন। তাদেরকে আল্লাহ উম্মুল মুমিনিন হিসেবে সম্বোধন করেছেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর কোনো স্ত্রীকে বিয়ে করা যাবে না। এটা আল্লাহ সেই সময় এই আয়াতটা নাজিল করেছেন এবং সেটা এক্সিকিউট হয়েছে, কার্যকর হয়েছে। কেউ বিয়ে করেননি, বা তার স্ত্রীরা কারো কাছে বিয়েও বসেন নাই। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আকবার। আল্লাহ কত কিছু, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে সব কিছু আল্লাহ দেখেন খুঁটে আল্লাহ সংকোচ করে, কিন্তু রাসূল সাল্লাম মানুষকে বাসার থেকে চলে যাওয়ার জন্য মানে সংকোচ করেছেন, কিন্তু আল্লাহ সংকোচ না করে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন। আল্লাহু আকবার। জি, এবার আল্লাহ বলছেন যে ইন্না, নিশ্চয়, জালিকু মানে এই ব্যাপারটা, অর্থাৎ বিয়ে করার ব্যাপারটা, কানা মানে হলো, ইন্দা নিকটে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে হলো আজিমা, অর্থাৎ গুরুতর পাপ, অ্যান্ড এনর্মিটি। অতএব এটা আল্লাহ বলেছেন এবং সেটা এক্সিকিউট হয়েছে, কার্যকর হয়েছে।
কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকে বিয়ে করেননি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীরা কারো সাথে বিয়ে বসেননি। যাই হোক প্রিয় মোহতারাম, আজকের আয়াত থেকে আমরা শিখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত কিছু জীবনের কথা, আমাদের সামাজিক জীবনে এর থেকে কি শিক্ষা নিব, তা হলো ফাইনাল কথা হলো আমরা কোনো দাওয়াতে যদি কারো বাসায় যাই, জাস্ট যাব, দাওয়াত খেয়ে তার কাছে বিদায় নিয়ে আসব। আমরা বেহুদা বসে কথা বলে সেই গৃহকর্তা বা কর্তৃকে আমরা বিরক্ত বা কষ্ট দিব না, তাহলে কিন্তু এটা আল্লাহর কাছে খুবই গর্হিত কাজ। এগুলো আমরা শিখব, এসব সামাজিক রীতিনীতি আল্লাহ আমাদের সবাইকে শেখার বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আরেকটা ব্যাপার সেটা বলি প্রিয় মোহতারাম, তা হলো আমাদের এই বিস্ময়ক কোরআন প্রথম খণ্ড আলহামদুলিল্লাহ যে প্রকাশিত হয়ে গেল, এটা বেশ বিগ বাজেট, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা আমাদের কোরআনের প্রিন্টিং হাদিয়া সর্বসাকুল্য আমরা ধরেছি 1100 টাকা, যা না ধরলেই নয়। এই কোয়ালিটি এবং এর গুণগত মান আপনারা যারা হাতে নিয়েছেন তারা বুঝতে পারতেছেন এটা কত উন্নত মানের কাগজ এবং সব কিছু কোয়ালিটি মেনটেন করে করা হয়েছে। তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে অন্ততপক্ষে একটা কপি নিয়ে হলেও আপনারা নিয়ে নেবেন। এটা অর্ডার করে আমাদের এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অথবা আমাদের এই নাম্বার আছে, এই টিম কাজ করতেছে। এগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করবেন, তথা আপনারা বেশি বেশি করে নিয়ে আপনাদের প্রিয়জনদেরকে এগুলো আপনারা দিতে থাকুন। দেখবেন ভাই, এরই বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আমাদেরকে কাল কিয়ামতে আল্লাহ অনেক 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 উত্তম উত্তম জাযা দিবেন। আসুন আমরা নেক কাজে আমরা প্রতিযোগিতা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আজকে যে কয়টি ফেল বা ভার পেয়েছি একটু লক্ষ্য করুন। এখানে তাদখুলু, লা তাদখুলু, প্রবেশ করো না, ক্রিয়ার 1 নম্বর ফর্ম। 2 নম্বর ফর্মে পাই আমরা, দেখেন লা তাফতাহু, অর্থাৎ লা তাফতা মানে জয় করো না। ফাতাহা সে জয় করছে বা খুলেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে। আর নিষেধ হলো গিয়ে লা তাফতা, তুমি জয় করো না। আর প্লুরাল হলো লা তাফতাহু লা তাদখুলু, তাহলে কি হলো? দাখালা সে প্রবেশ করেছে, ইয়াদখুলু সে প্রবেশ করে বা করবে। আর লা তাদখুল, দেখেন লা তাফতা লা তাফতা লা তাদখাল লা তাদখুলু লা তাদখুলু, এই যেখান থেকে সরাসরি। আশা করি বুঝতে পেরেছেন। এদের প্রত্যেকটা সময় বলি যে আপনার যত এই যে শব্দগুলো দেখবেন এই রুটে চলে যাবেন। রুট কোনটা? তাহলে এখানে দাখালা ইয়াদখুলু, আর লা তাদখুলু তোমরা প্রবেশ করো না, প্লুরাল। আর সিঙ্গুলার হলো লা তাদখাল। আশা করি বুঝতে পেরেছেন। এই সেলাই লক্ষ্য করুন প্রিয় মোহতারাম, তা হলো ইউজানা, অনুমতি দেয়া হয়। একটু খেয়াল করেন, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 9 নম্বর দলে পাই আমরা। আজিনা সে অনুমতি দিয়েছে, ইয়াজিনু সে অনুমতি দেয় বা দিবে। বর্তমান অতীতকাল বর্তমানকাল। কিন্তু এখানে ইউজানা প্রথমটা পেশ, শেষের অক্ষর পূর্বের অক্ষর জবর হয়েছে, তাহলে এটা কি নিয়ম ভাই? প্যাসিভ ভয়েস। আজিনা হয়ে যাবে উজিনা। অনুমতি দেয়া হয়েছে আর অনুমতি দেয়া হয় বা হবে ইউজানু। ক্লিয়ার? প্রথমটা পেশ আর শেষের অক্ষর পূর্ব অক্ষর হবে জবর, শেষ অক্ষর পূর্ব অক্ষর জবর। আশা করি বুঝতে পেরেছেন। প্যাসিভ ভয়েস ভাই, যারা না বুঝেন দয়া করে আমাদের সেই গ্রামার বইটা নেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা, ওখানে ডিটেলস লেখা আছে। এবার দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দের বিনোদ হলো দুইমতুম। খেয়াল করেন, কিন্তু 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে পাই আমরা। তালা সে পাঠ করেছে, ইয়াতলু সে পাঠ করে বা করবে। দা সে ডেকেছে, ইয়াদউ সে ডাকে বা ডাকবে। ক্লিয়ার? তা দা সে ডেকেছে আর ডাকা হয়েছে কি হবে ভাই? দুই। প্রথমটা পেশ, পরেরটা জের, দুই। আর যখন জের হয়ে গেল তখন এই ভাওয়েলটা ইয়া হয়ে গেল। এখানে জবরের জন্য ভাওয়েলটা হামজা হয়েছে, আর এখানে যদি জের হয়ে যায় দুই, তাহলে সাথে একটা এডিশনাল ইয়া যোগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ডাকা হয়েছে। ক্লিয়ার? দুই ডাকা হয়েছে, দুউ তাদেরকে ডাকা হয় বা হবে।
দুইতু আমাকে ডাকা হয়, দুইতা তোমাকে, দুই না আমরা, দুইতুম তোমাদেরকে ডাকা হয়েছে। কিন্তু ডাকা হবে হলো কেন? ইজার কারণে। অতীতকালে ভার হলে বর্তমানকালে আপনার অর্থ প্রকাশ পাবে। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্টসে লিখবেন যে এটা বুঝি নাই। জি, আর এটা আপনি পারবেন যে দাখালা প্রবেশ করেছে, ইয়াদখুল সে প্রবেশ করবে, যে ফাদখুল তোমরা প্রবেশ করো। ইয়েস। এরপর দেখুন প্রিয় বন্ধুরা, এই স্লাইডে একটা কুইজ দিলাম, দেখেন তঈমতুম, খেয়াল করেন, তঈমতুম খাবার শেষ হয়েছে বা খাওয়া শেষ হলো, এইটা এর ভিতরে কোন ফর্মে পড়বে? এটা অতীতকাল, এই কোন অতীতকালের সাথে চেহারায় মিলে দয়া করে কোনটা কোন ফর্মের এবং কোন দলের উত্তরটা লিখবেন। তঈমতুম এটা কোন ফর্মের? আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দের মতো হলো কি 1 নম্বর ফর্ম, সরি কি 10 নম্বর ফর্মে পাই আমরা ইস্তাহিয়া। ইস্তাহিয়া সে সংকোচ বোধ করেছে, ইয়াস্তাহি সে সংকোচ বোধ করে বা করবে। তো লা ইয়াস্তাই সে সংকোচ বোধ করে না, নেগেটিভ। লা ইয়াস্তাই সে সংকোচ বোধ করে না। এটা কিন্তু মূল শব্দ হায়া, হা এবং ইয়া। হায়া মানে কি? জীবিত হওয়া, হায়া। অর্থাৎ ইস্তাহিয়া সে জীবিত করেছে, এটা অর্থ হয়। ইয়াস্তাহিয়া সে জীবিত করে বা করবে, একই শব্দ অর্থ দুইভাবে প্রকাশ পায়। কোরআনে কিন্তু এই ইস্তাহিয়াও আছে এবং জীবিত হওয়া অর্থও আছে, আর এখানে সংকোচবোধ অর্থ ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এই স্লাইডেও একটা কুইজ দিলাম, তাহলে দেখেন এখানে সাআলতুমু, এখানে দেখেন ফাসআলু। এখন আমার প্রশ্ন তাহলে সাআলা ইয়াসআলু সে চেয়েছে, ইয়াসআলু সে চায় বা চাইবে। সাআলা ইয়াসআলু, তাহলে এটা কোন ফর্মে পড়বে? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে লিখবেন। নাসারা ইয়ানসুরু, ফাতাহা ইয়াফতাহু, সামিয়া ইয়াসমাউ, আর দরাবা ইয়াদরাউ। আমি বলছি সাআলা ইয়াসআলু, দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। এই সেলের লক্ষ্য করুন প্রিয় মোহতারাম, তাহলে ইডিয়ার 4 নম্বর ফর্মের একটা দলে পাই। 4 নম্বর ফর্মে বেশ কয়েকটা দল আছে, আপনারা জানেন, যারা গ্রামার বইটি নিয়েছেন তারা দেখতে পেয়েছেন, ওখানে বেশ কয়েকটা দল করা হয়েছে 4 নম্বর দলের। তো এখানে একটা দল হল গিয়ে আতা সে দিয়েছে, ইউতি সে দেয় বা দিবে। ঠিক তদ্রুপ আজা সে কষ্ট দিয়েছে, ইউজি সে কষ্ট দেয় বা দিবে। ক্লিয়ার? তাহলে ইউজি সে কষ্ট দেয়, উজি আমি কষ্ট দেই, তুজি তুমি দাও, ইউজি সে দেয়, নুজি আমরা দেই, তুজুনা অথবা তুজুন অথবা তুজু। ক্লিয়ার? এই জায়গা থেকে আসছে তোমরা কষ্ট দাও। আশা করি বুঝতে পেরেছেন। যাই প্রিয় বন্ধু, আজকে ক্লাস একটু বড় হয়ে গেল, আপনারা ধৈর্য ধারণ করে দেখতে থাকুন ইনশাল্লাহ। আশা করি অনেক কষ্ট করে কিন্তু আপনাদের এই স্লাইডগুলো তৈরি করা হচ্ছে, এই গ্রামার পার্টগুলো নিয়ে আসা হচ্ছে, আবার কিন্তু রিপিট করতেছি গ্রামার। অতএব ধৈর্য ধারণ করে দেখবেন, আশা করি এই ফর্মে সবগুলো শিখে যাবেন ইনশাল্লাহ। একটা ফর্ম যদি শিখেন, বাকিগুলো আপনি এটা নিজেরা তৈরি করতে পারবেন। এটার অর্ডার কী হবে, ফরবিডেন কী হবে, অর্থাৎ আদেশ নিষেধ কী হবে, কর্তা বিশেষ্য কী হবে, আর ভার্বাল নাউন বা ক্রিয়া বিশেষ্য কী হবে, এগুলো নিজেরা তৈরি করতে পারবেন। চেষ্টা করেন ইনশাল্লাহ, চেষ্টা করলে পারবেন। জি, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।